রাজনীতির বাজারে এই দেশেতে কত প্রাণ হলো বলিদান আছে পার্টির খাতায়। রাজনীতির বাজারে এই দেশেতে কত প্রাণ হলো বলিদান আছে পার্টির খাতায়। যারা স্বর্গগত তারা আজ জেনেছে শহীদরা কত ভাবে প্রতারিত। যারা স্বর্গগত তারা আজ জেনেছে শহীদরা কত ভাবে প্রতারিত। রাজনীতির বাজারে এই দেশেতে কত প্রাণ হলো বলিদান আছে পার্টির খাতায়। গানটা ভালোই বানিয়েছিস বাইরি, একদম এ যুগের উপযুক্ত গান। ধুর, কে বললো তোকে গানটা আমার লেখা? আর শুধু এ যুগ নয়, বহুকাল ধরে এটা একটা যুগ উপযোগী গান। এটা আমার দাদু গাইতেন, বোধহয় গানটা আমার দাদুরই লেখা। গানটা গাইছিস বটে, তবে ওই যেখানে সেখানে গাইলে চলবে না, একটু দেখে শুনে লুকিয়ে চুরিয়ে গাইতে হবে, আর না হলে মেরে পদ ফাটিয়ে দেবে। কি বললি? গান গাইলে মেরে পদ ফাটিয়ে দেবে? মগের মুলুক নাকি? মগের মুলুক তাও তো ভালো ছিল, এখন আবার রাজনীতির মুলুক। শালা একটু এদিক ওদিক হয়ে যায় না তো লাশ পড়ে যাবে। ঠিক বলেছিস, আর যারা লাশ ফেলবে তারাই সারা ওই লাশের গলায় মালা ঝুলিয়ে কাঁদতে কাঁদতে বিদায় জানাবে। জানিস তো সব, তাহলে কিছু একটা কর, এই লোকগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা কর। আরে লোক তো সব জেগেই আছে, সবাই সব কিছু জানে, কিন্তু কেউ কিছু বলে না, শুধু সব তেতো হাসি দিয়ে ম্যানেজ করে। ঠিক, একদম ঠিক বলেছিস। আপনাকে 500 টাকা চাঁদা দিতে হবে। বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। আর হ্যাঁ বলছি, কালকে মিশেলে আপনার ছেলেকে ওর পাঠিয়ে দেবেন, ঠিক আছে? বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ভোট দিতে যেতে হবে না, আমরা দিয়ে দেবো। বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। কাল বন্ধের দিন, বাড়ি থেকে বেরোবেন না। বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। কই লাশ? কোথাও কিছু নাই স্যার, একটা লাশ পড়ে আছে। কে ফোন করলো আর হুড়মুড়িয়ে চলে এলো? আরে বাবা, একটা ক্যাব ওষুধ তবে তো আসবে। লাশ পড়ে আছে স্যার। কই কই তোমার লাশটা কই? লাশটা কই? লাশ পড়ে আছে স্যার এত ছটফট করবেন না তো। আরে ফোন যখন কেউ করেছে লাশ আছে, আরে আশেপাশে কোথাও না কোথাও আছে, একটু ভালো করে খুঁজে দেখুন না। দেখো 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 দেখো, লাশ পড়ে আছে স্যার, লাশ পড়ে আছে স্যার। ওই তো, ওটা কি স্যার? তাই তো, ওখানে কি পড়ে রয়েছে মনে হচ্ছে। আরে পড়ে না স্যার, পড়ে নয়, মরে মরে। আর মনে হচ্ছে নয়, শিওর ওটাই লাশ। চোখটা একদম গেছে, চশমাটা পাল্টাতে হবে মনে হচ্ছে। এখনো দেখছি আছে, তারপরে দেখছি নাই, তারপরে দেখছি নাই, আবার দেখছি আছে। কি হলো বলো দেখি? স্যার আপনার চোখে রং লেগেছে স্যার, রং। তাই বটে, চোখে রং লেগেছে, চোখে রং লেগেছে। কিছু দেখতে পাই আমি, কিছু যে হারাই, রং লেগেছে চোখে, রং লেগেছে। কিছু দেখতে পাই আমি, কিছু যে হারাই, মাইন্ডতে হবে না, উগড়িতে হবে না, মাইন্ডতে হবে না, উগড়িতে হবে না। দাদা দিদি বলে দিলে হয়ে যাবে তাই তাই তাই। রং লেগেছে চোখে, রং লেগেছে। কিছু
দেখতে পাই আমি কিছু যে হারাই, রং লেগেছে চোখে রং লেগেছে, কিছু দেখতে পাই আমি কিছু যে হারাই। কারা গান গাইছিল মনে হলো না? ওই স্যার কেউ তো নেই। কেউ নেই? হ্যাঁ বেশ, তুমি একটা কাজ করো, যাও গিয়ে ওই লাশটাকে পাহারা দাও। সে তো দিতেই হবে স্যার, পশু পক্ষী মানুষ কতজন যে ওই লাশের উপর কত রকম লোক। বেশি কথা বলো না তো। আরে জানো তো এই জ্যান্ত লোকের থেকে মরা লোককে নিয়ে সমস্যা বেশি। এখন কি করা যায় তাই বলো, কি করা যায় তাই বলো। স্যার স্যার নাচছেন কেন? নাচবো কেন, কি করতে হবে তোমায় দেখালাম। ও তো সারপ্রাইজ নয় স্যার, আমার এই বুদ্ধি আর আত্মসম্মান থাকলে কেউ কি কখনো পুলিশ হয়? ওসব কথা বলা যাবে না। আরে যেখানে সেখানে এসব কথা বলা যাবে না। আরে জানো না ওই বাতাসেরও কান আছে। হ্যাঁ ওসব বাদ দাও, তুমি একটা কাজ করো, তুমি ওই ওদিকে যাও, দিয়ে লাশটাকে পাহারা দাও। হ্যাঁ ঠিক আছে, চলো স্যার। হ্যাঁ। দীপ অথচ করে পাত্তা নেই, সারা এদের নিয়ে হয়েছে পার্টি করা। উফ, এদিকে উপরে যাও। এই তো স্যার আপনি এসে গেছেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, না এসে উপায় আছে, লাস্টটা কই? ওই দেখুন স্যার, ওরা ছিল ওইখানে গিয়ে ফেলেছিল। খুন খুন। হ্যাঁ হ্যাঁ, কোন শেষ করেছি। আচ্ছা লোক তো আপনি ওখানে কোনো পোস্ট পোস্টিং করেননি? আছে স্যার আছে, একটা কনস্টেবল আছে। আরে ও নিয়ে না আপনি একদম চিন্তা করবেন না, ও লাশ কেউ ছোবে না। কি লাশ কেউ ছোবে না। না। আর শুনুন, এটা প্রশাসন নয়, রাজনীতি। একটা লাশ কত বড় ক্যাপিটাল জানেন? ভোটের আগে একটা বডি পাওয়া মানে হাতে স্বল্প পাওয়া। আপনারা বসাই রাজনীতিটা কোনোদিনই বুঝলেন না। লাশ কে ছড়িয়েছে না। হ্যাঁ বল কি? তোর নাম অচিন ঘোষ, আমার এলাকার ভোটার। গুড। সাংবাদিক কি কি একটু একটু কবিতা টবিতা লিখতো? বলছি শোন না বলছি বিদ্যুৎ জঙ্গলে চালানো যাবে কি? যাবে? হ্যাঁ জানাবি, ঠিক আছে বেশ, হ্যাঁ হ্যাঁ। এই যে লাশটাকে তুলে হাসপাতালে নিয়ে চলুন, আমি সঙ্গে যাবো। স্যার মানে একটা সমস্যা হয়ে গেছে। কি হলো? মানে স্যার লাশটা পড়ে আছে ওইখানে, হ্যাঁ আর আমার থানার এরিয়া স্যার, হ্যাঁ আমার থানার এরিয়া স্যার লাগলো স্যার। না, ঠিক আছে, ঠিক আছে। স্যার এই পর্যন্ত, লাশটা কি করে সরাই বলুন দেখি। আরে মশাই একটু টেনে সরিয়ে নিন না, বড় উপকার হয় আর কি। বুঝতেই পারছেন, 5 বছরের নিষ্ক্রিয়তা ঢেকে দেব একটা লাশ। আপনি আর এই নিয়ে হিম্মত করবেন? ধন্যবাদ। আপনার উপকার করতে গেলে মরবো নাকি? একটা খুন মানে কি হ্যাপা আপনি জানেন? শুনুন, বাসের থানা খবর দিয়েছি, ওরা এখন এসে পড়বে। একটা কনস্টেবল রইল, আমি চললাম। এই দাঁড়ান। যাবেন যাবেন যাবেন, আগে একটা ফোন করে নিই, তারপর যাবেন। হ্যাঁ দাদা, আমি বলছি। আরে না না, আজকে সকালে ওই কেসটা। হ্যাঁ হ্যাঁ, মারো মারো। না না পুলিশ, আপনি স্যার 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 আবার কেলো করেছেন? কেন আবার কি করলাম? আরে কি করেছেন তা জানি না, তবে এইমাত্র ওই সংগঠন থেকে উনি আমায় জানালো আপনাকে ওই পাশের থানার দায়িত্ব দেওয়া হলো। আমি তখনই বললাম স্যার, আমি তখনই বললাম যে লাশটাকে টানাটানি দরকার নেই, তা না টেনে ওটাকে ওদিকে ফেলতে গেলেন, এবার ঠেলা সামলান। আরে দেখলে তো, চেষ্টা করলাম ঘাট থেকে।
হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে স্যার, ঠিক ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে ওকে। কি হলো স্যার? তুমি যা বললে তাই, ওই পাশের টানার দায়িত্ব ঘাড়ে এসে গেল। চলো ওদিকে, চলো রাস্তার কাছে, চলো চলুন স্যার। চল, পাহাড়ে দিতে হবে, চলো। কই কোথায় গেলেন গো? কোথায় গেলেন? হ্যাঁ এই তো স্যার এসে গেছেন। হ্যাঁ, শুনুন শুনুন, আমার সঙ্গে এইমাত্র মন্ত্রী কিছু বলতাম না স্যার, আমি সব বুঝে গেছি। ও লাশ আমাকেই তুলতে হবে। আর আমি জানতাম যে ও লাশ আপনাকেই তুলতে হবে। আর ওই জন্যই তো এত সব ঝামেলা করতে হলো। এই যে আপনি দ্রুত নিজেকে বদলে নিলেন না, এটা খুব দরকার। লিভিং ফর দ্য এক্সিস্টেন্স, এই হচ্ছে পথ। এই পথে চলুন, দেখবেন ক্ষমতা হাত থেকে যেতে চাইবে না। প্রথমেই যদি আমার কথা শুনতেন, তাহলে এই পাশের থানার দায়িত্বটা আপনার ওই কাঁধে এসে পড়তো না। স্যার যাওয়ার তাই হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না জানেন স্যার। আর একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলুন। মানে সামনে সেটা মাধ্যমিক পরীক্ষা, এখন যদি ট্রান্সফার করিয়ে দেন খুব সমস্যায় পড়ে যাব। যদি একটু দেখেন। ঠিক আছে ঠিক আছে, ছেলের মাধ্যমিক পরীক্ষা ট্রান্সফার করিয়ে দেবেন। আরে আপনাদের মতো পুলিশ অফিসারদের কে ছাড়বে? আপনাদের তো আমার দরকার। আপনারা আসলে কি জানোই, এই বহুদিন রাজনীতি করছি তো, এসব অভ্যেস হয়ে গেছে, বুঝলে? স্যার আসি, খবরটা আমার পাঠাতে হবে। একদিন এমন যায় না, কেউ মরেও না, কোনো দুর্ঘটনাও ঘটে না, আবার ওই রাজনৈতিক নেতারা কোনো গালিগালাজও করে না। এমনই দিন যাচ্ছে স্যার, পাঠাতে দেখুন। স্যার আসি, খবরটা পাঠাতে হবে। যাও। ঠিক আছে। আরে শোনো, টিফিন নিয়ে যেও, ছেলেদের বলে রেখেছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার 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 কি? আরে স্যার কি হলো? কি হঠাৎ প্রণাম করছেন কেন? কি হলো? স্যার কি অভিনয় দেখলাম স্যার, সেই উত্তম পার্কে দেখেছিলাম। তারপর তো আপনার অভূতপূর্ব, অতুলনীয় কি অভিনয় করলেন স্যার। বলছি একটা কথা বলবো স্যার, ওই লাশটাকে নিয়ে কি করবেন? কি ক্ষতি ছিল? বলো কি তোমার ক্ষতি? জীবনের অতই নদী পার হয় তোমাকে ঘিরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অতই নদী পার হয় তোমাকে ঘিরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানবে কখনো হয় কি মানুষ? মানুষ যদি সে না হয় মানুষ, দানবে কখনো হয় কি মানুষ? যদি দানবে কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য।